কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। বুধবার বিধানসভায় দলের রুদ্ধতার বৈঠকের পর তাকে শোকজ করা হয়। আজই তার কাছে শোকজের চিঠি পৌঁছে যাবে। তাকে আগামী 3 দিনের মধ্যে জবাব দিতে হবে কেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে দলের বিরুদ্ধে মুখ খুলে দলকে তিনি অস্বস্তিতে ফেলেছেন। মূলত এর জবাব চেয়েই তাকে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, বুধবার বিধানসভা অধিবেশনের ফাঁকেই বৈঠকে বসেছিলেন বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা। বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা। গতকালই দল নিয়ে বেসুরো মন্তব্য করার পর বিষয়টা যে তৃণমূল কংগ্রেস ভালোভাবে নেয়নি তা দলীয় নেতৃত্বের কথাতেই বোঝা গিয়েছিল। প্রকাশ্যে কেউই এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে সূত্রের খবর, দলনেত্রীর কাছে বিষয়টা জানানো হয়। তার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করা হলো। এদিন যে শোকজের চিঠি তাকে ধরানো হয়েছে তাতে লেখা হয়েছে, আপনাকে এই মর্মে জানানো হচ্ছে যে আপনি বিভিন্ন মিডিয়াতে যেসব বক্তব্য রেখেছেন তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এক্ষেত্রে আপনাকে 3 দিনের মধ্যে উপযুক্ত জবাব দিতে হবে। যদিও এই শোকজ নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যরা কেউই মুখ খোলেননি। তবে বিধানসভার সূত্র মারফত খবর, আগামী 3 দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না দিলে পদক্ষেপ করা হতে পারে তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। প্রসঙ্গত, গতকালই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির। তিনি বলেন, একজন তিনটে দফতর, একজন 4টে দফতর নিয়ে বসে আছেন, কেউ আবার মেয়র হয়েছেন। এরা সবাই এক একজন শক্তিমান হয়ে গিয়েছেন। সেখানে অভিষেককে জায়গা দিলে অসুবিধা কোথায়? মমতার কাছে নম্বর বাড়ানোর কৌশলে এঁটেছে এক দল। দলে তোষামোদ রয়েছে, শৃঙ্খলা নেই, তাই তোষামোদ করে নম্বর বাড়াতে চাইছেন এরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, হুমায়ুন কবিরকে আমি তোষামত করে নেতা হইনি। মুর্শিদাবাদের মানুষ প্রমাণ করে দেবে হুমায়ুন কবিরকে। কিসের এত অহংকার? কেউ হুমায়ুন কবিরকে অপমান করবে, আমি তার শোনার লোক নই। আমি কাউকে তোষামত করে জীবনযাপন করি না। তার এই মন্তব্য যথেষ্ট অস্বস্তি বাড়ায় দলে। তারপর বুধবারই তার বিরুদ্ধে পদক্ষেপ। এদিকে এই নিয়ে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমিও শুনেছি আমাকে শোকজ করা হয়েছে, যদিও আমি হাতে কোনো চিঠি পাইনি। নই, চিন্তিতও নই, আনন্দিতও নই, দুঃখিতও নই। আগে যে বক্তব্য রেখেছেন, নিজের বক্তব্য অন্যরা আমি তো বলছি সেটা তো কালকের কথা, কাল বলেছি, কালকের কথা আজকে আর নতুন করে হবে। বলছি হুমায়ুন দা এতদিন ধরে দল করছেন, সেই জায়গায় আজকের এই ঘটনা, এতে কি আপনার মনে হয় যে এরপরে আপনাকে মানে দলের আপনি থাকবেন? দেখুন, ভবিষ্যৎ করে কোনো কথা আমি বলি না, আর আমি অ্যাস্ট্রোলজি করি না। আমি রাজনীতি করি প্র্যাকটিক্যাল ময়দানে। আমাদের নেত্রী 1984 সাল থেকে 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী। দীর্ঘ টাইম ধরে তিনার লাইফে অনেক পরিশ্রম করে নিজের লাইফের রিস্ক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত একজন বাংলার না, ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসাবে তিনার বিরল রেকর্ড আছে। তা আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভ্রাতৃপুত্র অভিষেক ব্যানার্জিকে তিনি নাম্বার 2 করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে, তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। বলছি, আপনাকে কি ভয়